হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো আজকে বানাতে চলেছি চিকেন মহারানি। চিকেনটার মধ্যে ফ্যাটানো দই আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা বাটিতে কিছুটা কাজু বাদাম বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি চপার দিয়ে, আর নিয়েছিলাম অল্প একটু ভাজা মশলা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো। ভালো করে ভেজে নিয়ে তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না জল ছেড়ে যাচ্ছে। দেখো আমি ঢাকনা দিয়ে করে নিয়েছিলাম, এবার জল ছেড়ে গেছে, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। একটা সিক্রেট কি জানো, আজকে কিন্তু কোনো কালার দেবো না, হলুদ দেবো না, আজকে কিন্তু হলুদ ছাড়াই রান্না করব। যাই হোক, ভালো করে হালকা কষানো হয়ে গেলে যে বেটে রেখেছিলাম কাজু বাদামটা সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 1 চামচ মতো ফেটিয়ে রাখা দই, তারপরে দিয়ে দেবো 1 বাটি মতো উষ্ণ গরম দুধ। হ্যাঁ, ঠান্ডা দুধ দেবে না, কিন্তু হালকা উষ্ণ গরম দুধ দেবে। আজকে যেহেতু কোনো রকম জল ব্যবহার করব না, এই দুধটার সাহায্যে গ্রেভি তৈরি করব, যার জন্য আরো বেশি টেস্ট হবে। জল দেবো না একটু ভুল বললাম, কারণ আমি যেহেতু আজকে ভাত দিয়ে খাবো সেই জন্য একটু জলও দিতে হয়েছে। বাকি তোমরা রুটি, পরোটা, লুচি দিয়ে খেলে জলটা দেবে না, কিন্তু তাহলে আরো বেশি টেস্ট হবে। যাই হোক, একটুখানি কষিয়ে নেওয়ার পর অল্প একটুখানি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও বলছি, আজকে কিন্তু হলুদ দেবে না, কারণ আজকে করছে চিকেন মহারানি, রেগুলার চিকেন নয় কিন্তু। এরপরে দিয়ে দেবে সেই ভাজা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম আগে। রান্না প্রায় শেষের মুখে, তোমরা একবার এটা ট্রাই করে দেখো তো কেমন লাগে। আমার তো দারুণ লেগেছিল। এটা কিন্তু হেলদি চিকেনের লিস্টে পড়ে। তোমরা যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।